পুরো দমে যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বিশ্বব্যাপী ড্রোনের জন্য সুখ্যাতি তুরস্কের। পৃথিবী জুড়ে ড্রোন বাণিজ্যের প্রায় ৬৫% এখন তুরস্কের নিয়ন্ত্রণে। ভারত পাকিস্তান যুদ্ধে তুরস্কের তৈরি শক্তিশালী সব ড্রোনে ভারতকে দিশাহারা করে রেখেছিল ইসলামাবাদ। তবে এবার শুধুমাত্র ড্রোনে নিজেদের শক্তির জানান দিতে চাইছে না তুরস্ক। দেশটি এবার মিসাইল উৎপাদন বাড়াতে চায়। তুরস্ক মিত্র ইরানকে দেখে ভালোভাবেই বুঝতে পারছে যে একমাত্র মিসাইলই ধ্বংস ডেকে আনতে পারে ইসরায়েলের। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের বিনা উস্কানিতে যুদ্ধ জড়ানোয় আরও বেশি নড়ে চড়ে বসেছেন এরদোয়ান। সেই সাথে সিরিয়ায় তুরস্কের সামনে ইসরায়েলের আধিপত্য কমাও বড় কারণ। আরব বসন্তের সময় ২০১০-এর দশক থেকে একটি আঞ্চলিক শক্তি হিসেবে মধ্যপ্রাচ্যে প্রভাবশালী ভূমিকা পালন করে আসছে তুরস্ক। এমনকি পশ্চিমা শক্তির কাছে গুরুত্ব বেড়েছে আঙ্কারার। এই গুরুত্ব এতটাই তীব্র হয়েছে যে ইরানে ইসরায়েলের হামলার আগের দিন যুক্তরাষ্ট্র যে কটি দেশকে সম্ভাব্য হামলার আগাম তথ্য দিয়েছে সেগুলোর একটি তুরস্ক। এর কয়েক ঘন্টার মধ্যেই ইরানে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের আগ্রাসনে আর বসে থাকতে চাইছে না এরদোয়ান। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কায় নির্দেশ দিলেন সমরাস্ত্র উৎপাদনের। বৃদ্ধি করেছেন সামরিক বাজেটও। প্রতিরক্ষা মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে যে তুরস্কের ভূখণ্ড ও সার্বভৌমত্বের ওপর কোনো ধরনের হুমকির কঠোর জবাব দেবে আঙ্কারা। একই বার্তা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও। তুরস্কের গবেষকরা বলছেন শুক্রবারের হামলার প্রথম রাতেই তুরস্কের রাডারগুলো ইসরায়েলের F-35 যুদ্ধবিমান শনাক্ত করে। একই রাতে ইরানে আক্রমণের জন্য উড়ে যাওয়ার সময় অজান্তে তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করে ইসরায়েলের কয়েকটি যুদ্ধবিমান। পরে তুরস্ক F-16 পাঠিয়ে রেডিওতে সতর্ক করার পর সেখান থেকে দ্রুত সরে পড়ে ইসরায়েলি বিমান। এর মধ্যেই এরদোয়ান ঘোষণা দিয়েছেন তুরস্ক নিজেদের মাঝারি ও দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিকে আরও দ্রুতগতির এবং প্রতিরোধ সক্ষমতা জোরদার করেছে। নিজস্ব প্রযুক্তিতে স্তরযুক্ত বিমান ব্যবস্থাও তৈরি করছে। এই কৌশলের আওতায় রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যাটারি মোতায়েন চলছে। সংঘাত বাড়লে এই ব্যবস্থাগুলো সক্রিয়ভাবে ব্যবহারের প্রস্তুতি রাখছে আঙ্কারা। গত বুধবার এরদোয়ান তুরস্ককে প্রতিরক্ষা শিল্পে সম্পূর্ণ স্বাধীন একটি দেশে রূপান্তরের প্রতিজ্ঞা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে অটোমান সাম্রাজ্যের সিলমোহর ব্যবহার করেন তিনি। অটোমান সাম্রাজ্যের বিজয়ী বাহিনীর মূল নীতিই ছিল স্বাধীনতা, মুক্তি, নিজ ভূমিতে সম্মান, মর্যাদা ও অখণ্ডতার জন্য সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকা। সেভাবেই বর্তমান তুরস্ককে এগিয়ে নিতে চাইছেন এরদোয়ান। ইরান ইসরায়েল সংঘাতে তুরস্ক কোনোভাবে যুদ্ধে জড়ালে এর তীব্র প্রতিক্রিয়া আসবে